চা বাগানের অপূর্ব সৌন্দর্য এবং চা উৎপাদনের দীর্ঘ ইতিহাস পর্যটকদের জন্য সিলেটকে একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে। সিলেটের চা শিল্পের শুরু 1854 সালের ব্রিটিশ ঔপনিবেশিক আমলে, যখন ব্রিটিশরা প্রথম চা বাগান স্থাপন করে। শ্রীমঙ্গল অঞ্চলে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম চা বাগানগুলো থেকে দেশি এবং বিদেশি পর্যটকরা চা চাষ, প্রক্রিয়াকরণ এবং উৎপাদন সম্পর্কে সরাসরি ধারণা লাভ করতে পারেন। মালনীছড়া চা বাগান সিলেটের প্রাচীনতম চা বাগানগুলোর মধ্যে অন্যতম মালনীছড়া চা বাগান। এটি 1854 সালে ব্রিটিশদের সময়কালে প্রতিষ্ঠা হয় এবং এটি দক্ষিণ এশিয়ার প্রথম বাণিজ্যিক চা বাগান। মালনীছড়ার 150 বছরের পুরনো চা শিল্পের ঐতিহ্য আজও টিকে আছে। চা বাগানের মনোরম পরিবেশ, সুউচ্চ পাহাড় ও সবুজ চা পাতার সারি পর্যটকদের মুগ্ধ করে। এই বাগান ঘুরে দেখতে পর্যটকদের জন্য বিশেষ ভ্রমণ প্যাকেজ রয়েছে, যেখানে চা পাতা সংগ্রহ, চা প্রক্রিয়াকরণের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ থাকে। লাউয়াছড়া জাতীয় উদ্যান লাউয়াছড়া জাতীয় উদ্যান সিলেট বিভাগের শ্রীমঙ্গল এলাকায় অবস্থিত এবং এটি বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক অভয়ারণ্য। এই উদ্যানটি বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর জন্য বিখ্যাত, বিশেষ করে বানর, গিবন এবং বিভিন্ন ধরনের বিরল পাখির জন্য। লাউয়াছড়া উদ্যানটি 1974 সালে সংরক্ষিত বনভূমি হিসেবে ঘোষিত হয় এবং 1996 সালে জাতীয় উদ্যান হিসেবে মর্যাদা লাভ করে। এখানে পর্যটকরা জঙ্গল সাফারি, বন্যপ্রাণী পর্যবেক্ষণ এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। বিশেষ করে যারা বন্যপ্রাণী এবং পাখি পর্যবেক্ষণে আগ্রহী, তাদের জন্য লাউয়াছড়া একটি চমৎকার স্থান। ভোলাগঞ্জ সাদা পাথর সিলেটের আরেকটি আকর্ষণীয় স্থান হল ভোলাগঞ্জ সাদা পাথর। এটি বাংলাদেশের অন্যতম বড় পাথর উত্তোলন কেন্দ্র হিসেবে পরিচিত এবং পর্যটকদের জন্য একটি জনপ্রিয় স্থান। ভোলাগঞ্জের সৌন্দর্যের মূল আকর্ষণ হল সাদা পাথরের বিশাল সংগ্রহ এবং পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা। এই এলাকায় পর্যটকরা নৌকায় ভ্রমণ করতে পারেন এবং পানির নিচে থাকা সাদা পাথরের শোভা উপভোগ করতে পারেন। বিশেষত বর্ষাকালে এখানে পাহাড়ি ঝর্ণা ও নদীর সৌন্দর্য আরও বেশি মনোমুগ্ধকর হয়ে ওঠে। শীতলাক্ষ হাওর সিলেটের হাওরগুলো বাংলাদেশের ভিন্ন ধরনের ভূপ্রকৃতি উপস্থাপন করে। শীতলাক্ষ হাওর তেমনি একটি মনোরম হাওর, যা বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির জন্য বিখ্যাত। শীতকালে এই হাওরে হাজার হাজার পরিযায়ী পাখি আসে, যা পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। হাওরের সৌন্দর্য উপভোগের জন্য স্থানীয়রা নৌকা ভ্রমণের ব্যবস্থা করে থাকে। হাওর এলাকায় মাছ ধরা এবং স্থানীয় গ্রামগুলোর জীবনযাত্রা পর্যবেক্ষণ করাও একটি চমৎকার অভিজ্ঞতা হতে পারে। পান্তুমাই গ্রাম পান্তুমাই গ্রাম বাংলাদেশের অন্যতম সুন্দর গ্রাম হিসেবে বিবেচিত হয়। এটি মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এবং গ্রামটির মূল আকর্ষণ হল পাথরের ওপর বয়ে যাওয়া ঝর্ণা এবং সবুজ পাহাড়। পান্তুমাই গ্রামটি একটি ছবির মতো সুন্দর স্থান, যা বিশেষ করে বর্ষাকালে সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়। এখানকার প্রাকৃতিক পরিবেশ এবং মনোরম দৃশ্যাবলী পর্যটকদের মুগ্ধ করে এবং ট্রেকিং প্রেমীদের জন্য এটি একটি জনপ্রিয় গন্তব্য। জাকিগঞ্জের পাথর কোয়ারি জাকিগঞ্জ সিলেটের আরেকটি প্রাকৃতিক সৌন্দর্যের স্থান এবং একটি সীমান্ত এলাকা হিসেবে পরিচিত। এখানে রয়েছে বেশ কিছু পাথর কোয়ারি, যেখানে স্থানীয় লোকেরা পাথর উত্তোলনের কাজ করে। ভ্রমণকারীরা এই স্থান থেকে পাথর উত্তোলন প্রক্রিয়া দেখার সুযোগ পান এবং সেই সঙ্গে আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। পাথরের কোয়ারির চারপাশে রয়েছে সবুজ বনভূমি এবং ঝর্ণাধারা, যা প্রকৃতিপ্রেমীদের জন্য একটি আদর্শ ভ্রমণস্থল। গোয়াইনঘাট সিলেটের আরেকটি উল্লেখযোগ্য পর্যটন এলাকা হল গোয়াইনঘাট। এটি সিলেট শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত। গোয়াইনঘাটের প্রধান আকর্ষণ হল সুন্দর প্রাকৃতিক পরিবেশ, নদী, পাহাড় এবং ঝর্ণা। এই এলাকার অন্যতম আকর্ষণ হল মেঘালয়ের পাদদেশে অবস্থিত সীমান্ত এলাকা এবং ধলাই নদী। পর্যটকরা এখানে নৌকায় ভ্রমণ করতে পারেন এবং আশেপাশের মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারেন। মাধবকুণ্ড জলপ্রপাত মাধবকুণ্ড জলপ্রপাত বাংলাদেশের সবচেয়ে বড় জলপ্রপাতগুলোর মধ্যে অন্যতম। এটি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত, যা সিলেট বিভাগের অন্তর্গত। মাধবকুণ্ডের সৌন্দর্য মনোমুগ্ধকর এবং এটি বাংলাদেশের পর্যটকদের কাছে একটি অত্যন্ত জনপ্রিয় স্থান।
জলপ্রপাতটির আশেপাশে ঘন বন এবং পাহাড়ে ঘেরা, যা পর্যটকদের কাছে এক আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। এছাড়াও মাধবকুণ্ড এলাকায় ট্রেকিং এবং হাইকিংয়ের সুযোগ রয়েছে, যা অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের জন্য বিশেষভাবে আকর্ষণীয়। কাপনা চা বাগান। সিলেটের কাপনা চা বাগানটি আরেকটি উল্লেখযোগ্য চা বাগান এবং এর প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। চা বাগানের ভিতর দিয়ে হাঁটা, শ্রমিকদের চা পাতা সংগ্রহের দৃশ্য এবং বাগানের চারপাশে পাহাড়ি পথ পর্যটকদের বিশেষ অভিজ্ঞতা দেয়। কাপনা চা বাগান পরিদর্শনের সময় পর্যটকরা এখানকার বিখ্যাত চা প্রক্রিয়াকরণ কেন্দ্রগুলোও দেখতে পারেন। সাতক্ষীরা জাতীয় উদ্যান। সাতক্ষীরা জাতীয় উদ্যান মৌলভীবাজার জেলার মধ্যে অবস্থিত এবং এটি সিলেট বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ বনভূমি। এই উদ্যানটি বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং বন্যপ্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত। সাতক্ষীরা জাতীয় উদ্যানে বিশেষ করে বানর, লজ্জাবতী বানর এবং বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়। এখানে পর্যটকরা জঙ্গলের গভীরে ট্রেকিং করতে পারেন এবং বন্যপ্রাণী ও প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারেন। সিলেটের লোকজ সংস্কৃতি ও খাবার। সিলেটের ভ্রমণ শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য বা ঐতিহাসিক স্থান ঘুরে দেখার মধ্যে সীমাবদ্ধ নয়, এখানকার লোকজ সংস্কৃতি ও খাদ্য পরিবেশও ভ্রমণকারীদের জন্য একটি বিশেষ আকর্ষণ। সিলেটের স্থানীয় খাবারগুলো বিশেষভাবে বিখ্যাত, যেমন সিলেটি সাতকরার আচার, পাঁচমিশালি ভর্তা এবং বিশেষ ধরনের মিঠা পিঠা। এছাড়া সিলেটের বাউল গান, পালা গান এবং পুঁথিপাঠ এখানে প্রাচীনকালের সংস্কৃতির এক অসাধারণ উদাহরণ তুলে ধরে। কিং ব্রিজ। সিলেটের ইতিহাস ও ঐতিহ্যের আরেকটি সাক্ষী হল কিং ব্রিজ, যা সুরমা নদীর ওপর অবস্থিত।